বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কিছু জরুরি কথা না বললেই নয়। দেশের সার্বিক পরিস্থিতি যেদিকে যাচ্ছে, এতে 12ই ফেব্রুয়ারির গণভোট একটা সংঘিত এবং সংঘাতময় পরিস্থিতির দিকে যাচ্ছে। যেমনটা রয়ের প্ল্যান অনুসারে বিএনপি এবং জামাত জোট তাদেরকে মুখোমুখি দাঁড় করানো, এটাই তাদের প্ল্যান, এবং একটা পর্যায়ে যাতে এই নির্বাচনটা বা গণভোটটা বন্ধ হয়ে যায়, এটাই তাদের প্ল্যান। একদিকে ফ্যাসিস্টের উত্তরসূরিদের রেখে যাওয়া অবৈধ অর্থ, অবৈধ অস্ত্র, এই দুটোই তারা এখন যাদের হাতে আছে, তারাই এখন পেশি শক্তি প্রয়োগ করতেছে বিভিন্ন নির্বাচনী এলাকায়, যেটা দৃশ্যমান। তো আমি নির্বাচন কমিশনকে আবারও বলবো, সত্যি সত্যিকার অর্থে যদি আপনাকে নির্বাচনটা করতেই হয়, তাহলে খুব দ্রুত আপনি অবৈধ অস্ত্র এবং এই অবৈধ অর্থের উৎসগুলোকে খুঁজে বের করুন এবং অবৈধ অস্ত্র অভিযানটা অব্যাহত রাখুন। না হলে এই সংঘাতময় পরিস্থিতির সমস্ত দায়ভার কিন্তু আপনার উপরেই বর্তাবে, কারণ নির্বাচনী তফসিল ঘোষণার পর প্রশাসনিক সমস্ত ক্ষমতার অধিকারী কিন্তু আপনি। অতএব বর্তমান বাংলাদেশের সেই পেশি শক্তি এবং অবৈধ অস্ত্র, যার জঞ্জানে এখন প্রতিটা নির্বাচনী এলাকায় দেখা যাচ্ছে, তা এগুলো যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে আগামী নির্বাচনটা হবে, এই গণভোটটা হবে সংঘাতময় এবং ইতিহাসের এক কলঙ্কজনক নির্বাচন এবং গণভোট। তাই এখান থেকে পরিত্রাণ পেতে হলে এই নির্বাচন কমিশনকে প্রশাসনের মাধ্যমে এই অবৈধ অস্ত্র এবং এই পেশি শক্তি এদেরকে নিয়ন্ত্রণ করা এবং এই কালো টাকার উৎসগুলা খুঁজে বের করা, এবং এই নির্বাচনে ব্যাংক লুটেরা এবং এই ঋণ খেলাপিদেরকে কোনো প্রকারই যেন মনোনয়ন বৈধতা দেওয়া না হয়। এই দুটো কাজ এখন নির্বাচন কমিশনারের হাতে, এবং 16 কোটি বা 18 কোটি মানুষ ওনার দিকে এটাই তাকিয়েছে যে ওনার সত্যিকারের মনুষ্যত্ববোধের পরিচয়টা দেখতে চায় তারা, না ফ্যাসিস্টের আবার উত্থানের সহায়ক ভূমিকা পালন করবে, সেটাই এখন এই 16 কোটি মানুষের দেখার বিষয়। স্টপ সিস্টেমেটিক ক্রাইম, বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।